ভারতীয় ফুটবলে টাকার হাতছানি, কিন্তু এত টাকার হাতছানি থাকার পরও ভারতীয় ফুটবল বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিতে পারছে না যে কাদেরকে ভারতীয় ফুটবল আগামী 20 বছরের জন্য পরিচালনার দায়িত্ব দেবে। কেন? ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে জিনিয়াস স্পোর্টস ইউকে বেসড একটা কোম্পানি, যারা 2000 কোটি টাকা 20 বছরের জন্য ভারতীয় ফুটবলে ইনভেস্ট করবে। ইন্ডিয়ান সুপার লিগ এবং ফেডারেশন কাপ তারা অর্গানাইজ করবে। আর উল্টো দিকে ফ্যান কোড নামের ভারতীয় কোম্পানি, তারা মোটামুটি 1000 কোটি টাকা ইনভেস্ট করবে আগামী 20 বছরের জন্য সেম কারণে। তাহলে স্বাভাবিকভাবেই জিনিয়াস স্পোর্টস ইউকে বেসড এই কোম্পানিরই পাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে বেঁকে বসেছে ক্লাব জোট, মানে প্রত্যেকটা ক্লাব যারা এসএল খেলবে, যারা ফেডারেশন কাপ খেলবে, তারা বেঁকে বসেছে। কেন? কারণ জিনিয়াস স্পোর্টসের কাছ থেকে 20 বছরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রায় 400+ কোটি টাকা ইনকাম করতে পারবে মিনিমাম, যেখানে 230 কোটি টাকা মতো ইনকাম করবে ফ্যান কোডকে দায়িত্ব দিলে। প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে ক্লাবগুলো এই ইনভেস্টমেন্ট থেকে কোথা থেকে বেশি প্রফিট পাবে। সেই দিক দিয়ে দেখতে গেলে ক্লাব জোটদের মনে হচ্ছে তারা ফ্যান কোড থাকলে তাদের রেভিনিউটা তুলনামূলক বেশি হবে, কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভাবছে যে জিনিয়াস স্পোর্টস থাকলে তাদের রেভিনিউটা বেশি হবে। কিন্তু আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখছি। জিনিয়াস স্পোর্টস যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি বেটিংয়ের সঙ্গে জড়িত, তারা হঠাৎ করে কেন ভারতীয় ফুটবলে এতগুলো টাকা তারা কেন ইনভেস্ট করবে? এক্ষেত্রে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেকে হয়তো জানেন না যে বেটিংয়ের ক্ষেত্রে যে ডেটাগুলো লাগে সেগুলো নিয়ে কাজ করে এই কোম্পানি। তারা এই ডেটা বিক্রি করবে যারা বেটিং কোম্পানিগুলো আছে তাদের কাছে, সেখান থেকে রেভিনিউ জেনারেট করবে। কারণ ভারতীয় ফুটবলে প্রচুর টাকা ইনভেস্ট করে রেভিনিউ জেনারেট করা যে খুব কঠিন বা প্রায় অসম্ভব, সেটা রিলায়েন্স গোষ্ঠী গত 10 বছরে 1000 কোটি টাকার উপর খরচ করে তারা হাল ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। তাহলে একটা সন্দেহের উদ্রেক অবশ্যই থাকছে যে তাহলে ভবিষ্যতে যদি জিনিয়াস স্পোর্টসকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি বেটিংয়ের কালো ছায়া ভারতীয় ফুটবলের উপর পড়তে পারে? যেখানে ভারতীয় ফুটবলে ইনভেস্টার পাওয়া যায় না, ভারতীয় ফুটবল পরিচালনার কেউ দায়িত্ব নিতে চায় না, ভারতের এত বড় বড় কোম্পানি কেউ দায়িত্ব নিচ্ছে না রিলায়েন্স বেরিয়ে যাওয়ার পর, সেখানে একটা ইউকে বেসড কোম্পানি যারা নর্মালি বেটিংয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, মোটামুটি যা ডেটা পেয়েছে সেখান থেকে আমি হলপ করে বলতে পারি, তাহলে তারা কেন এত টাকা ইনভেস্ট করছে? এর উত্তর ভবিষ্যৎ দেবে। তবে যাই হোক, ভারতীয় ফুটবলে টাকা আসুক, এটা আমরা সবাই চাই। সবাই রেভিনিউ জেনারেট করুক, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লাভ্যাংশ বাড়ুক, ক্লাব জোট বা প্রত্যেকটা ক্লাবের লাভ্যাংশ বাড়ুক। কারণ প্রত্যেকটা ক্লাব তারা বছরে 70, 80, 50, 60 কোটি টাকা করে প্রত্যেক বছর ইনভেস্ট করে, কিন্তু তারা সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারে না। তাই দেখা যাক কি হয়, সেটা সময় বলবে। তবে ভারতীয় ফুটবলে টাকা আসুক, এবং যেটা হবে সেটা যেন ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য, ভারতীয় ফুটবল খেলোয়াড়দের জন্য যেন ভালো হয়, সেটাই আমি চাইবো। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানান।